অর্থাৎ আপনি বললেন কিছু ছেলে মেয়েকে নদীতে সাঁতার কাটতে দেখা গেছে, তার মানে দেখা যাওয়ার কাজটা অনির্দিষ্ট, তার মানে প্যাসিভে হবে। আর সাঁতার কাটা ইংরেজিটা আপনি লিখে দিবেন। জি, এটা আপনাদের কাজ, একটু লিখে দেন। হিয়ার মাই কোয়েশ্চেন ইজ, ইউ সি, আমি এখানে বলেছি যে দেখা যাচ্ছে, রাইট? এই যে যে ব্যাপারটি আছে এখানে বলেছি যে দেখা যাচ্ছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে, এটা আমরা এই বাক্যটিকে আমরা অ্যাক্টিভে লিখবো নাকি প্যাসিভে লিখবো? এটা হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন, রাইট? এই বাক্যটি অ্যাক্টিভ হবে নাকি প্যাসিভ হবে? কেউ কেউ আপনারা বলেছেন এই বাক্যটি অ্যাক্টিভ হবে, কেউ বলেছেন এই বাক্যটি বোঝা যাচ্ছে না। এখন আমার প্রশ্ন হচ্ছে ওই একই কথা, বাক্যের ক্ষেত্রে সবসময় ভার্বকেই প্রশ্ন করবেন, মানে প্রধান ভার্বকে প্রশ্ন করবেন। জি, কয়েকজনই বলেছেন যে অ্যাক্টিভ হবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই ভার্বকে প্রশ্ন করুন তো, মানে দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে। আর সবসময় করবেন হচ্ছে কে এবং কি দিয়ে ভার্বকে প্রশ্ন করবেন প্রথমত। ওকে, দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে? দ্বন্দ্ব দেখা যাচ্ছে, রাইট? এখন প্রশ্নটা হলো, যদি বলি কে দেখছে, মানে এই দেখার কাজটি কে করছে, সে কি এই বাক্যের মাঝে আছে? ওকে, যদি তিনি না থাকেন তার মানে কি বাক্যটি আমাদের প্যাসিভে করতে হবে, সহজেই বোঝা যাচ্ছে। আর যখন আমাদের বাক্যটিকে প্যাসিভে করতে হবে, তখন অবশ্যই অবশ্যই যে অবজেক্ট থাকবে সে তাকে আমরা কি অ্যাজ এ সাবজেক্ট হিসেবে, অর্থাৎ নিষ্ক্রিয় সাবজেক্ট হিসেবে বসিয়ে দিব। তার মানে এখানে আমরা ইনঅ্যাক্টিভ বাক্যের সাবজেক্ট হিসেবে কাকে বসাবো? জি, কেউ একটু বলবেন? আপনারাই বলুন। আমি আবারও বলছি, যদিও একটু বুঝতে অনেকের কাছে খটকা লেগে যেতে পারে। অর্থাৎ আমরা প্রধান ভার্বকে কনফ্লিক্ট প্রশ্ন হবে। করি, আমরা প্রধান ভার্বকে প্রশ্ন করছি, প্লিজ আমাকে মেসেজের মাধ্যমে অবগত করুন। ওকে, আমরা প্রধান ভার্বকে প্রশ্ন করলাম যে কি দেখা যাচ্ছে? দ্বন্দ্ব। তার মানে দ্বন্দ্ব হচ্ছে এখানে অবজেক্ট, কিন্তু আমি যদি প্রশ্ন করি কে দেখছে, অর্থাৎ কে এবং কি দ্বারা প্রশ্ন করব, তাহলে কি আমরা সাবজেক্টকে বা বাক্যটি প্যাসিভ হবে না অ্যাক্টিভ হবে তা কি বুঝতে পারবো, রাইট? এখন আমরা সহজেই বুঝতে পারছি বাক্যটি প্রথমত প্যাসিভ, দ্বিতীয়ত আমরা বুঝতে পারলাম যে এই বাক্যের অবজেক্ট হচ্ছে দ্বন্দ্ব, রাইট? এখন এই অবজেক্টকে আমরা কি ইনঅ্যাক্টিভ বাক্যের, অর্থাৎ প্যাসিভ বাক্যের ইনঅ্যাক্টিভ সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। তাহলে আমরা কি লিখতে পারি? কনফ্লিক্ট। আমরা যদি সিঙ্গুলার হিসেবে দিই তাহলে সিঙ্গুলার হিসেবে ভার্ব ব্যবহার করব, আমরা কনফ্লিক্টস দিতে পারি, অর্থাৎ প্লুরাল হিসেবে বসিয়ে দিলাম। এখন কথা হলো দেখা যাচ্ছে, তার মানে এটা কি আছে, প্রেজেন্ট টেন্স নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস? ওকে, তার মানে এটা আছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস যখন আমরা লিখি সাধারণত আর বিং, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ফর্মটা হচ্ছে কি ইজ, এম, ইজ, আর, বিং, এরপর কি ভার্বের সাথে এম অথবা ইজ অথবা আর, এরপরে বিং, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ সিন, দেখা যাচ্ছে। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছেন। ওকে, এখন প্রশ্নটা হলো, সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে বিএনপির নেতৃত্বাধীন দলের নেতা কর্মীদের, এই অংশটাকে কোথায় এবং কিভাবে লিখবো? দেখুন, এই অংশটাকে আমরা দুই জায়গায় লিখতে পারি, একটা ঠিক এইখানে, আর একটা হচ্ছে ঠিক এই মাঝে, এখানেও লিখে দিতে পারি। অর্থাৎ আমি কিন্তু বলছি নেতা কর্মীদের দ্বন্দ্ব, তার মানে আমরা যখন আহ মানে সমজাতীয় পার্টস অফ স্পিচকে, অর্থাৎ দুইটি নাউনকে একত্রিত করছি, দ্যাট মিনস আমরা বলি না যে রহিম এবং করিমের মাঝে, তার মানে কি আমরা সাধারণত প্রিপোজিশন সেই ক্ষেত্রে কিসের সাহায্য নিই? প্রিপোজিশন বিটুইন এর সাহায্যটা নেই। এরপর আমরা জেনারেল স্টুডেন্টস লিখে দিব, ঠিক একই রকম ভাবে জেনারেল স্টুডেন্টস অ্যান্ড বিএনপি, এরপর আমরা কি করব, একটি হাইফেন দিয়ে বিএনপি নেতৃত্বাধীন, অর্থাৎ আমরা এটাকে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি করব, বিএনপি লেড, এরপর কি নেতা কর্মী। আমরা কয়েকভাবে লিখতে পারি নেতা কর্মী, দ্যাট মিনস অ্যাক্টিভিস্ট এন্ড লিডার্স, এইভাবে দিতে পারেন, অথবা সবচেয়ে ভালো হয় হচ্ছে এইভাবে দেওয়া। ওকে, অর্থাৎ পার্টি ম্যান,
নেতাকর্মী, দলের নেতাকর্মী, ঠিক আছে, দলের কর্মী বা নেতাকর্মী, হরিবার পার্টি ম্যান। তার মানে এই যে যে কনফ্লিক্ট, দ্বন্দ্ব, এই নেতাকর্মী, সরি ছাত্রছাত্রী এবং এই যে দলীয় নেতাকর্মীদের মাঝে কি দেখা যাচ্ছে, আমাদের এই বাক্যটি হলো। এখন আমি যদি আপনাদের বলি, দেখুন এখানে ঝামেলাটা আছে, ঝামেলাটা আছে। আপনি বললেন এইরকম ভাবে, জি, এই বাক্যটিকে আমি এখানে একটু আনছি, এই বাক্যটি আমি এখানে আনছি, এনে আমি বলছি আহ ওকে, এখানে লিখে দিচ্ছি এইরকম, ওকে, সরি, মারামারি করতে দেখা গেছে বা দেখা যাচ্ছে, আমরা বললাম যে দেখা গেছে বা দেখা যায়, হয় না, আমরা বলি যে তাদের এটা করতে দেখা গেছে, ওটা করতে দেখা গেছে, বলিবা। এই বাক্যটি আমরা কিভাবে করি? হয়তো আমরা কিন্তু বলতেই পারি যে কথাবার্তা বলতেছেন, আপনি বললেন এইরকম ভাবে যে তাদেরকে আমি দৌড়াতে দেখেছিলাম, হয় না, বা দৌড়াতে, তাদেরকে দৌড়াতে দেখা গিয়েছে, বা আপনি বললেন যে বইগুলো উড়ে যেতে দেখা গিয়েছে, ওটিবার পাখিগুলো উড়ে যেতে দেখা গিয়েছে। মানে এই বাক্যটি আমরা কিভাবে করি? হতেই পারে আপনার এইভাবে একটি বাক্য প্রয়োজন হবে। এই বাক্যটিতে আমরা খুব সহজে বুঝলাম যে আমরা প্যাসিভে লিখে ফেললাম, কিন্তু এই বাক্যটি, জি, মানে আপনার প্রয়োজনে আপনি একটি বাক্য লিখবেন, অর্থাৎ আপনি লিখলেন একটা, ধরেন একটা কিছু লিখতে গেলেন, একটা রিসার্চ পেপার বা ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্ড, আপনি একটা ডেইলি অপিনিয়নে লিখতে গেলেন, আপনি এখন বললেন যে ইয়া, কি বললেন, যে কোনো একটা ব্যাপার, যে গরিব মানুষকে কি হাতাহাতি করে খাবার নিতে দেখা গেছে, বা আপনি বললেন যে গরিব মানুষকে ঝগড়া করতে দেখা গেছে, বা আপনি দেখলেন গরিব মানুষকে কি অনেক কষ্ট ভোগ করতে দেখা গেছে, হয় না, হতেই পারে। এখন এই যে ধরনের বাক্যগুলোকে আমরা কিভাবে করতে পারি? দেখুন, অনেক স্ট্রাকচার, ফাংশনস, আপনি অনেক কিছুই পড়বেন, কিন্তু আপনি সঠিক ওয়েতে এবং সহজ ওয়েতে একবার যদি বুঝতে পারেন, শিখতে পারেন, তাহলে আপনাকে আর ঠেকে থাকতে হবে না। যে এই বাক্যে আপনি, ওকে, আমি সামারাইজিং করতেন, জি, আবারও একটু সামারাইজিং করব, ঠিক আছে, করব। যে আগে আমরা এটা একটু, অর্থাৎ এটাকে যদি আমরা, ওকে, এটাকে কেউ সামারাইজিং করতে বলছেন, আমরা এটা একটু শেষ করি। আমি আপনাদের কাছে প্রশ্ন করব, এই দেখা গেছে এই কাজটি কে করেছে, মানে দেখা যাওয়ার কাজটি কে করেছে? ছাত্রছাত্রী, বিএনপি নেতাধীন, নাকি অনির্দিষ্ট কেউ? জি, আমাকে অবগত করুন, দেখা যাওয়ার কাজটি কে করেছে? জি, একটু বলুন, একটু, মানে আমি আপনাদের কাছ থেকে উত্তর চাচ্ছি। ওকে, জনগণ, হ্যাঁ, আপনি সেটা বলতে পারেন, জনগণ। মানে এই বাক্যের মধ্যে কি জনগণ উল্লেখ আছে? নাই। আমরা এই বাক্যের বেসিসে দেখবো যে দেখা গেছে, তার মানে কি, যারা দেখেছেন, জনগণ দেখেছেন, কিন্তু জনগণ এখানে নাই, এই বাক্যের মধ্যে আছে নাই। তার মানে কি, আমাদের বাক্যটি কি লিখতে হবে? প্যাসিভে লিখতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে, এই মারামারি করতে দেখা গেছে, এই মারামারি ব্যাপারটা কি, এটা কারা করেছে? মারামারির কাজটা কে করেছে? এই প্রশ্নের উত্তর পেলেই এই বাক্যটি হয়ে যাবে, আর কিছুই না। জি, মানে আপনি এখন বলবেন যে মারামারির কাজটা কে করেছে, প্লিজ বলুন। ওকে, মারামারির কাজটি কে করেছে, তাহলেই দেখবেন যে আমরা এই ধরনের হাজার বাক্য সমাধান করে ফেলতে পারবো। যে বলুন, মারামারিটা কারা করেছে? মানে দেখা গেছে, এটা তো অনির্দিষ্ট, কিন্তু মারামারির কাজটা কে করেছে, বলুন। ওকে, বিএনপি ও ছাত্ররা, এক্স্যাক্টলি। তার মানে বিএনপি ও ছাত্ররা করেছে, ওকে, তার মানে মারামারি করতে দেখা গিয়েছে। এখন প্রশ্নটা হলো, আমরা এই বাক্যটা আগের মতোই, সবকিছু তো আছেই, আমরা এটাকে এখানে লিখে দিলাম, শুধুমাত্র আমাদের লিখতে হবে এইটুকু, আর কিছুই না। কোনটুকু লিখতে হবে? আমি একটু মার্ক করে দিচ্ছি, এইটুকু লিখতে হবে, আর সব তো আগের মতোই আছে।
প্রায় আগের মতো আছে না? এখন আগের মতো নাই, এইখানে দেখা যাচ্ছে কন্টিনিউয়াস ফর্মে আছে আর এখানে দেখা গেছে, তার মানে এটাকে আপনি পাস্টে লিখতে পারেন, রাইট? পাস্টে অথবা প্রেজেন্ট পারফেক্টে লিখতে পারেন। পাস্টে লিখলে আমরা এক কাজ করতে পারি, যদি আমি পাস্টে লিখি তাহলে এখানে কি দিব, এইখানে দিব হচ্ছে আপনি ইয়া দিতে পারেন এইরকম ভাবে, সরি, অর্থাৎ এটাকে আমরা লিখে ফেলবো, এটাকে আমরা ঠিক, লেখাটা আবার কি হলো, অর্থাৎ ওয়ার বিং সিন, ওয়ার বিং সিন। ওকে, এরপরে কি, এরপর এটা কিন্তু থাকবে না, এটা তো আর আমাদের দরকার নেই এখন, কারণ এখানে তো জেনারেল স্টুডেন্ট। ওকে, জেনারেল স্টুডেন্টস এন্ড বিএনপি এরাই কিন্তু এখন সাবজেক্ট। ওকে, অর্থাৎ কি মারামারি করতে দেখা গেছে, এই মারামারি শব্দটার জন্য শুধুমাত্র মারামারির যেই ভার্বটা আছে তার আইএনজি ফর্ম দিয়ে দিব, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম দিয়ে দিব। তাহলে কি দিতে পারি, মারামারি করার ইংরেজিটা কি, কোয়ারে, ওকে কোয়ারেলিং যদি ভুল না হয়। ওকে, অর্থাৎ মারামারি করতে দেখা গেছে, আর কিছুই না। অর্থাৎ আমি এই অংশটুকু, এই এই অংশটুকু অর্থাৎ লাল অংশটুকু বাদে এই অংশটা কিন্তু আমি প্যাসিভেই করতাম, এরপরে আমি শুধু এই রেড কালার অংশটুকু যোগ করে দিয়েছি। রেড কালার অংশটুকুর জন্য আমরা সাহায্য নিয়েছি প্রেজেন্ট পার্টিসিপলের, অর্থাৎ কোয়ারেলিং। অর্থাৎ একই রকম ভাবে যত যা আছে, আপনি বললেন যে আপনি মানুষজনকে কি দুর্ভোগ ভোগ করতে দেখেছেন। ওকে, অর্থাৎ দুর্ভোগ ভোগ করতে দেখা গিয়েছে, তাহলে আপনি এখানে কি সাফারিং ফ্রম, সরি আমার এখানে আসলে বৃষ্টি চলে এসেছে, অনেক শব্দ হচ্ছে, আমি জানি না আমার এখান থেকে সাউন্ডটা কি আপনাদের ওখানে যাচ্ছে। ওকে, অনেক শব্দ হচ্ছে আমার এখানে। স্যার সাউন্ড ক্লিয়ার আছে। ও, সাউন্ড ক্লিয়ার আছে। ওকে, দ্যাটস গ্রেট, তাহলে তো ভালো। জি, আমার কথা কি বোঝা যাচ্ছে? অর্থাৎ আমরা কিন্তু এই বাক্য আমাদের প্রয়োজন হবে কোথায়, অনেক ধরনের বাক্য তৈরিতে আমাদের এটি কি প্রয়োজন হবে, স্ট্রাকচারটা। যেমন আমি বললাম এইরকম, এরকম ভাবে বললাম যে পিপল, এভাবে বললাম যে পিপল লিভিং ইন দ্য ইস্টার্ন ইস্টার্ন পার্টস অফ বাংলাদেশ। ওকে, বাংলাদেশ, আমি বললাম ওয়ার বিং সিন, দেখা গিয়েছিল। এরপর আমি কি লিখলাম, এখানে লিখে দিলাম, সরি একটু ইয়া করে দিচ্ছি, আমি লিখলাম যে সাফারিং ফ্রম কি দা ফ্লাশ ফ্লাড, ফ্লাশ ফ্লাড। তার মানে এই বাক্যটির অর্থ দিচ্ছে বাংলাদেশের পূর্বাঞ্চলের যে অংশগুলো আছে সেই অংশগুলোতে বসবাস করা, সরি পিপলিং লিখে ফেলেছি কেন, পিপল, অর্থাৎ বাস করা মানুষ, অর্থাৎ মানুষদেরকে দেখা গিয়েছিল। আমরা এখানে, সরি এখানে বিংটা হবে না, এক্সট্রিমলি সরি, ও পূর্বের বাক্যটা এনেছি তো, সরি পূর্ববর্তী বাক্যটা বিন হবে না, ওই যে মানে বিং হবে না, অর্থাৎ ওয়ার সিন, ওকে, সাফারিং ফ্রম ফ্লাশ ফ্লাড। ওকে, জি, এখন কি বুঝতে পারছেন? অর্থাৎ দেখা গিয়েছে বা গিয়েছিল একই কথা, দেখা গিয়েছে বা গিয়েছিল। অনেকে আমরা এরকম ক্ষেত্রে গো এর ব্যাপারটা নিয়ে আসতে পারি যে এরকম কিছু হবে কিনা। দেখুন, আমরা এখানে মূলত দেখা গেছে বা দেখা গিয়েছিল এই অর্থটা দিচ্ছি। ওকে, এই বাক্যটি বুঝতে পারেননি এরকম কোনো ব্যাপার আছে? ওকে, আমি এখানে একটু একটা বাক্য এখানে লিখিয়ে দিচ্ছি, তাহলে আমার মনে হয় ভালো হবে। অর্থাৎ আপনি এখানে বললেন, আমি এটা আপনাদেরকে জন্য কাজ দিচ্ছি, কিছু ছেলে মেয়ে কিছু ছেলে মেয়েকে নদীতে নদীতে কি সাঁতার কাটতে দেখা গেছে। হয় না, হতেই পারে, আপনি বললেন। জি, এই কাজটি আপনি করবেন, অর্থাৎ আপনি বললেন কিছু ছেলে মেয়েকে নদীতে সাঁতার কাটতে দেখা গেছে।
তার মানে দেখা যাওয়ার কাজটা অনির্দিষ্ট, তার মানে প্যাসিভে হবে। আর সাঁতার কাটা ইংরেজিটা আপনি লিখে দিবেন। জি, এটা আপনাদের কাজ, একটু লিখে দেন, তাহলে আমাদের হয়ে যাবে। কারণ আমার এখানে ওয়েদার একটু খারাপের দিকে যাচ্ছে, আমাকে অবশ্য গোটাতে হবে আর কি সবকিছু। জি, একটু ওই বাক্যটাকে লিখে দেন। চিলড্রেন ওয়ার সিন সুইমিং ইন দ্য রিভার। ইয়াস, ইয়েস, হয়ে গেছে, আমরা পেয়ে গেছি উত্তর। এটাকে আমি কপি করে এনে এখানে বসিয়ে দিচ্ছি। জি, অর্থাৎ সাম চিলড্রেন ওয়ার সিন সুইমিং ইন দ্য রিভার। এখন রাইট, আশা করছি বুঝতে পেরেছেন। আজকে এখানে রেখে দিচ্ছি, এই তো, কারণ এখানে ওয়েদারটা ভালো না। ওকে, আমি আশা করছি যে আজকে আমাদের যে ক্লাসের উদ্দেশ্য তা আমরা যতটুকু পেরেছি সমাধান করতে পেরেছি। তারপরও আপনাদের জন্য একটা কাজ না দিলেই নয়, এটা তো দিলাম, করেই ফেললেন। আরো একটা কাজ দিচ্ছি। আপনি বললেন পরিবার, আমরা এইভাবে লিখি, অন্য কিছু লিখি। ওকে, একটা পাখি, একটা পাখি, একটা পাখিকে উড়তে দেখা গেছে, উড়তে দেখা গেছে। জি, এই বাক্যটি আপনারা লিখবেন। একটা পাখিকে উড়তে দেখা গেছে। এরপর আপনি বললেন যে কিছু ছেলে মেয়েকে বা কিছু মেয়েদেরকে ফুল তুলতে দেখা গেছে। অর্থাৎ আমরা লিখলাম যে বাগানে ফুল তুলতে দেখা গেছে, দেখা গেছে। পরিবার, এই যে লিখলাম, এই শুধু যে এরকমই হবে ব্যাপারটা এরকম না, আপনারা অন্য যে কোনো প্রয়োজনে যে কোনো পরিপ্রেক্ষিতে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। অর্থাৎ এই ব্যাপারটাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? জি, এই দুটা হচ্ছে আপনাদের কাজ। আশা করছি বুঝতে পারবেন। জি, জি, আজ তাহলে এই পর্যন্তই থাকুক। জি, আমরা আজকে ছিলাম প্র্যাকটিক্যাল ক্লাসে, দেখলাম যে আমরা কিভাবে আমাদের অতীত যেই সমস্যাগুলো, অর্থাৎ গত কয়েকটি ক্লাসে আমরা যা দেখেছি সেগুলো কিভাবে সমাধান করতে পারি তাই দেখলাম। জি, ওকে, আজ এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।